নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামকে ওপার করে এরে আমার সাহাবায়ে কেরাম, ইহুদিদের সর্দার কাব বিন আশরাফ, আমি নবীর মনের মধ্যে কি পরিমাণ তারা কষ্ট দিয়েছে। ওই কাব বিন আশরাফকে তোমরা যদি কেউ হত্যা করতে পারো, আমি নবী নিজেই তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার নবী যখন সাহাবায়ে কেরামকে অফার দেয়, সাহাবায়ে কেরাম হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কার আগে কে যাবে? কাব বিন আশরাফকে হত্যা করবে। তাকে হত্যা করার মাধ্যমে আমার নবীর কাছ থেকে বান্দা জান্নাতটা কিভাবে হাসিল করবে। এই কথা শোনার পরে আমার নবীর এক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে আতিক, এই সাহাবী মসজিদের বারান্দায় নামাজরত অবস্থায় আমার নবীর এই আলান যখন তার কানের মধ্যে চলে গেল, আব্দুল্লাহ এই কথা শোনার পর এবার দৌড়ায় মসজিদে নববীর মধ্যে চলে গেল, নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আব্দুল্লাহ এবার নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করে, ও আল্লাহ, আমি জানি না আমি আর জীবনে নামাজ পড়তে পারবো কি পারবো না, তবে তোমার কাছে জানাই মালিক, আমি যদি দুনিয়ায় বিচরণ করতে পারি গো মালিক, আমি দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকি, ও আল্লাহ, উহুদের ময়দানে তুমি নবীর সঙ্গে যাওয়ার মতো সেই তৌফিক এবিলিটি আমাকে দাও নাই। ও আল্লাহ, বদরের প্রান্তে যাওয়ার মতো সেই তৌফিক তুমি আমাকে দাও নাই। আল্লাহ, নবীর সঙ্গে আমি কোন যুদ্ধের মধ্যে যাব, এই তৌফিক দাও নাই। আমি চাই আমি যেন কাব বিন আশরাফকে হত্যা করতে পারি, তাকে হত্যা করার মাধ্যমে আমি নবীর কাছ থেকে যেন জান্নাতের জিম্মাদারিটা নিতে পারি। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আতিদের দোয়াটাকে কবুল করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে আতিদ বাড়ির দিকে একটা দৌড় দিয়ে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে নিজের পরিধানকৃত জামাটাকে খুলে ফেলল। নিজের পরিধানকৃত জামাটাকে খোলার পর আব্দুল্লাহ ইবনে আতিক নতুন একটা জামা পরিধান করে। জামার মধ্যে খঞ্জরটা নিয়া আব্দুল্লাহ ইবনে আতিক এবার মদিনা থেকে বের হয়ে যায়। নিজের জন্য যায় না, নিজের প্রতি কোনো মায়া নাই। আমার নবীর প্রতি আব্দুল্লাহর ভালোবাসা কেমন! ওই আব্দুল্লাহ একবারের জন্য চিন্তাও করে না, আমি যদি যাই, যাওয়ার পরে যদি কাফের বেঈমান আমাকে চিনতে পারে, আমি আব্দুল্লাহকে হত্যা করে ফেলবে। আমি আব্দুল্লাহর অন্তরের মধ্যে এতটুকু পর্যন্ত ব্যথা পাবো না। আমি আব্দুল্লাহর জন্য বড় খুশির সংবাদ হবে, আমি আব্দুল্লাহর জীবনটা নবীর জন্যই দিতে পেরেছি। আব্দুল্লাহ ইবনে আতিক খঞ্জরটা নিয়া মদিনা থেকে যখন বের হয়ে চলে গেল, যাওয়ার পরে কাব বিন আশরাফের বাড়ির সামনে যখন চলে গেল, ওই কাব বিন আশরাফের বাড়ির বিশাল আকারের একটা দেয়াল, সামনে একটা বড় দারোয়ান বলে, কই যাও? বলে, আমি কাব বিন আশরাফের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তার সঙ্গে আমার দেখা করা লাগবে, আমাকে তোমরা যাওয়ার জন্য রাস্তা বলে দাও। বলে, না, কাব বিন আশরাফের সঙ্গে দেখা করতে পারবা না, আল্লাহর বড় কুদরত। আব্দুল্লাহ ইবনে আতিদের একটা চোখ একটু ছোট হওয়ার কারণে দারোয়ান মনে করলো ভিক্ষুক, দারোয়ান তাকে ছেড়ে দেয়। মনে করলো আমাদের নেতা অনেক বড় ধনী, তার কাছ থেকে টাকা নিয়া এই ফকির লোকটা বুঝি নিজের বড় লোক বানাতে চায়। তাকে এবার দারোয়ান যখন ছেড়ে দিল, আব্দুল্লাহ ইবনে আতিক এবার ওই মহলের মধ্যে প্রবেশ করে। যাওয়ার পরে লোকেদের জিজ্ঞাসা করে, তোমাদের নেতা কাব বিন আশরাফকে কোথায় পাবো, আমাকে জানায় দাও। বলে, না, আমাদের নেতা কাব বিন আশরাফ কোথায় থাকে তোমাকে বলা যাবে না, তোমার থাকতে হলে থাকো, না হলে তুমি চলে যাও। এই কথা যখন আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আতীককে যখন বলে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে আতীক নিজের মনের মধ্যে কষ্ট নিয়া যখন বাড়ির পথে চলে আসবে, ওই আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আমি নবীর ভালোবাসা কতটুকু অন্তরে রাখতে পারলাম। আমি যদি কাব বিন আশরাফকে যদি হত্যা না করতে পারি, আমার নবীর সামনে নবীর ভালোবাসার প্রমাণ আমি কোনোদিন দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আতীক এবার অপেক্ষা করা আরম্ভ করে দিল, কখন কাব বিন আশরাফ আসবে, তাকে আমি হত্যা করব। নিচে বসে বসে এবার পাহারাদারি করতেছে। অনেক গভীর রাত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতীক ওখানেই আস্তে করে একটু ঘুমায় গেলেন। কিতাবে আসছে কিছু পায়ের আওয়াজে আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে আতীক তাকায় দেখে উপরের এক কামরার মধ্যে, আব্দুল্লাহ ইবনে আতীক তাকায় দেখে তার মাথার উপরে বরাবর কাব বিন আশরাফ সেই কামরার মধ্যে ঢুকে শুয়ে পড়ে। যখন গভীর রাত হয়ে যায়, আব্দুল্লাহর ঘুমাই না সুযোগ নিয়ে অপেক্ষা করে, কখন নবীর দুশমন কাব বিন আশরাফকে হত্যা করব। গভীর রাত হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আতীক এবার সুড়ঙ্গ পথে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কাব বিন আশরাফের ওই ঘরের মধ্যে তো অন্ধকার, কোনো কিছুই তো দেখা যায় না। আব্দুল্লাহ ইবনে আতীক তখন একটা খঞ্জর নিক্ষেপ করার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আতীকের খঞ্জরের আওয়াজে কাব বিন আশরাফের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়া মাত্র এই কাব বিন আশরাফ ঘুম থেকে জেগে বলে, এ আমার সঙ্গের সাথীরা তোরা কই? কে জানো আমার রুমে ঢুকেছে, আমাকে হত্যা করতে চায়, আমাকে কতল করতে চায়, তাড়াতাড়ি আমাকে রক্ষা করো। আব্দুল্লাহ বলে, না, আমি খঞ্জরটা একটা আনি নাই। কোমর থেকে খঞ্জরটা বের করে আব্দুল্লাহ কাব বিন আশরাফের নাক বরাবর যখন দাঁড়ায় খঞ্জর দ্বারা আঘাত করেছে, আব্দুল্লাহ ইবনে আতীক যখন আঘাত করেছে, সাথে সাথে নবীর দুশমন কাব বিন আশরাফ দুনিয়ার থেকে চির বিদায় হয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আতীক তাকে হত্যা করে এবার সুড়ঙ্গ পথে সিঁড়ি বেয়ে নিচে নেমে ওই মদিনায় যখন চলে যাবে, সামনের দিকে তখন তাকায় দেখে বিশাল আকারের একটা দেয়াল দেখা যায়। এই দেয়াল যদি আব্দুল্লাহ ইবনে আতীক যদি না টপকায় আর কোনদিন মদিনা যেতে পারবে না। এই দেয়াল যদি না টপকায় মায়ার নবী দয়ার নবীর সঙ্গে কোনদিন আর মুলাকাত হবে না। আব্দুল্লাহ নিজেই হাদিসের মধ্যে বর্ণনা করে, আমি আব্দুল্লাহ অনেক কষ্ট করে ওই দেওয়ালের উপরে যখন উঠলাম, অনেক লম্বা দেয়াল, আমি আব্দুল্লাহ যখন ওখান থেকে লাফ দিব, আমার মাথার মধ্যে হঠাৎ চলে আসলো আমি যে খঞ্জরটা নিক্ষেপ করেছি, কাব বিন আশরাফ মরেছে কি মরে নাই এটা তো আমি সঠিক জানি না, আমার জানা লাগবে নবীর দুশমন কাব বিন আশরাফ মরেছে কি মরে নাই। আব্দুল্লাহ ইবনে আতীক ওই সিঁড়ির ওই দেয়ালের উপরে উঠে যখন অপেক্ষা করা আরম্ভ করে দিল, আব্দুল্লাহ ওখানে বসে প্রহর গুনতে থাকে। রাতের শেষ পরে যখন চলে গেল, কে যেন একটা মহলের উপর দাঁড়ায় এলান করে, আমাদের নেতা কাব বিন আশরাফকে কে যেন হত্যা করেছে, আমাদের নেতা তো দুনিয়াতে আর নাই। আব্দুল্লাহ ইবনে আতীক বলে, আমি যখন আমার কানের মধ্যে এই আওয়াজ শুনতে পাইলাম, আমার আনন্দে আমি এত খুশি হয়ে গেলাম, এত উঁচু ডালের উপর থেকে সঙ্গে আমি আব্দুল্লাহ নিচে লাফ দিয়ে দিলাম। আমি আব্দুল্লাহ যখন লাফ দিয়েছি, আমার হাঁটুর হাড্ডি থেকে আর একটা হাড্ডি বিচ্ছিন্ন হয়ে গেল। আমি আব্দুল্লাহ কোন রকমে লাঠিতে ভর করে আমি মদিনায় চলে গেলাম। কাউকে কোনো কিছু বলি না, অন্তরের মধ্যে অহংকার আসতে পারে, রিয়া আসতে পারে, কিবির হাসাদ আসতে পারে, জন্য কাউরে কোনো কিছু বলি না। আব্দুল্লাহ গিয়ে আগের মতোই নামাজ আদায় করে। আমার নবী আর একদিন মসজিদে নববীতে বসা, আমার নবীর চেহারা মুবারক ঘামন্তক অবস্থায় সাহাবায়ে কেরাম যখন
যখন দেখতে পেলেন, সাহাবায়ে কেরাম জানে আমার নবীর উপর যখন আল্লাহ তাআলা কোনো ওহীটাকে প্রেরণ করে, আমার নবীর চেহারা রঙিন হয়ে যায়, নবীর চেহারাটা ঘামন্ত অবস্থায় হয়ে যায়। আমার নবী যখন স্বাভাবিক হইলেন, আমার নবী বলে, এর সাহাবায়ে কেরাম, আমার সাহাবী আব্দুল্লাহ কই, আমার সাহাবী আব্দুল্লাহকে তাড়াতাড়ি ডেকে দাও। বলে, ও নবী আমার, আব্দুল্লাহকে কেন প্রয়োজন, কি প্রয়োজন? বলে, তোমাদের প্রয়োজন জানা লাগবে না, তাড়াতাড়ি তোমরা আব্দুল্লাহকে ডেকে দাও। আমার আব্দুল্লাহ কই? বলে, মসজিদে নববীর বারান্দার মধ্যে নামাজ আদায় করে। আব্দুল্লাহকে যখন নবীর সামনে হাজির করা হলো, আমার নবী তখন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, এরে সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে আমি আব্দুল্লাহকে একটা কথা আমি জানাই দিতে চাই। এরে সাহাবায়ে কেরাম, তোমরা জানো আমার এই সাহাবী আব্দুল্লাহ কত বড় মহৎ কাজ করেছে। আমার এই আব্দুল্লাহ তো এত বড় একটা কাজ করার পরেও কারো কাছে প্রকাশ করে নাই। নিজের মধ্যে অহংকার আসতে পারে, এজন্য কারো কাছে কিছু বলে নাই। তবে সাহাবায়ে কেরাম সবার সামনে আমি জানাই দিলাম, আরে আব্দুল্লাহ, তুমি শুনে নাও, আল্লাহ তাআলার কাছে তোমার দাম এত বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মাত্র জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ স্বয়ং আসমান থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আব্দুল্লাহকে সালাম দিয়েছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ যখন আমি ওই উঁচু দেয়াল থেকে যখন নবী লাফ দিয়েছি, ও নবী আমার পায়ের হাড্ডি এক হাড্ডি থেকে আর এক হাড্ডি আলাদা হয়ে গেছে, কিন্তু নবী অহংকার আসতে পারে জন্য আমি আপনাকে বলি নাই। আমার নবী বলে, এরে আব্দুল্লাহ, কোথায় ব্যথা পেয়েছো দেখি। আব্দুল্লাহ যখন পাটা দেখায়, আব্দুল্লাহ নিজেই হাদিস লিখেছেন, বলে আমার পায়ের হাড্ডিগুলো বোঝা যায় একটা থেকে আর একটা আলাদা। আমার নবী জবান থেকে থুতু মুবারক নিয়ে যখন আমার পায়ের সঙ্গে লাগায় দিল, ওই আল্লাহর কসম করে বলি, আমি আব্দুল্লাহ এতটুকু অনুভব করতে পেরেছি, আমি আব্দুল্লাহ আমার জিন্দেগিতে কোনোদিন পায়ে ব্যথা পাই না। আল-মামুল আউয়ালিন আল-আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন শাদওয়া জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये जमीन।